আমরা দাজ্জালের আবির্ভাবের অতি নিকটবর্তী এবং কিয়ামতেরও অতি নিকটবর্তী এমন একটা সময়ে আমাদের জন্ম বা আমাদের বেড়ে ওঠা, আমাদের পৌরত্ব, আমাদের বার্ধক্য, আমাদের সন্তানদেরও ঠিকই একই অবস্থা। এই পরিস্থিতিতে আমরা আসলে দিক বিদিক ছুটে চলেছি বেহুশভাবে। আমরা আমাদের আত্মীয়তা সম্পর্ক অলরেডি ছিন্ন করে ফেলেছি, পাড়া প্রতিবেশীর সম্পর্ক ছিন্ন করে ফেলেছি, আমাদের মায়া মহব্বত ভালোবাসা এগুলো অন্তর থেকে বিলীন হয়ে গেছে। আমরা শুধু অর্থ বুঝি আর জৌলুস বুঝি, চাকচিক্য বুঝি, এবং পৃথিবীটা এখন ক্রমান্বয়ে ভোগবাদী একটা পৃথিবীতে পরিণত হয়েছে। আমরা শুধু পৃথিবীর টেকনোলজি থেকে শুরু করে অবকাঠামোতে যে পরিবর্তনটা আসছে, যা অতীতের 10,000 বছরেও কল্পনা করা যায়নি, এমন একটা পরিস্থিতি। এবং পাশাপাশি ইকোলজিক্যাল ব্যালেন্স বা ভূতাত্ত্বিক যে এবং পরিবেশগত যে বিপর্যয়গুলো, এগুলো খুবই অ্যালার্মিং। এটা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এই পৃথিবী টলারেট করবে বা সহ্য করবে, এরপরে পৃথিবীর আর ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতাও অতিক্রম করে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অতি আসন্ন। অপরদিকে পৃথিবীতে খাদ্যের সম্ভারে বড় সংকট। ধানের জমিতে, ফসলের জমিতে কীটনাশক একের অধিক, অর্থাৎ যেখানে একবার কীটনাশক দিলেই চলতো, যা মানবদের জন্য অত্যন্ত হার্মফুল, তখন অসংখ্যবার দিতে হয়, 5 বার 7 বার দিতে হচ্ছে বর্তমান পরিস্থিতি। এর ইফেক্ট, সবচেয়ে রিভার্স ইফেক্ট হলো ঘরে ঘরে এখন জ্বরের মতো ক্যান্সার ছড়িয়ে পড়ছে। মেয়েদের জরায়ুতে রোগ ছড়িয়ে পড়তেছে। জরায়ু থেকে সর্বশরীরে ক্যান্সার থেকে শুরু করে বড় বড় এন্ডোমেট্রিওসিস, বিভিন্ন ধরনের মরণঘাতী রোগ ছড়িয়ে পড়ছে। ছোট ছোট শিশুদেরও ব্রেস্ট টিউমার হচ্ছে, 9 বছর শিশুদেরও। এই যে একটা অবস্থা, এমন একটা পরিস্থিতিতে পৃথিবী একদিকে যেমন তার হঠাৎ করেই হয়তো জনসংখ্যা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা। অ্যান্টিবায়োটিক অলরেডি কাজ করে না, বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। এরূপ পরিস্থিতিতে দাজ্জালের আবির্ভাবের বিপরীতে আমরা কতটুকু আমাদের ইমানটাকে সচেতন করতে পারছি, এটাই বড় কথা।